করব। আজকে আমাদের টপিক হচ্ছে ফাংশন অফ প্লাসেন্টা অ্যান্ড হাউ দ্য প্রেগনেন্সি ইজ মেনটেন্ড until the fetus is growing and parturition becomes। কিভাবে প্রেগনেন্সিটা মেনটেন হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আফটার ইমপ্ল্যান্টেশন যেই হয়ে গেল তখনই সাথে সাথে কিন্তু প্লাসেন্টা তৈরি হয় না। আমরা দেখলাম প্লাসেন্টা তৈরি হতে সময় লাগে near about 12 weeks of pregnancy. 12 weeks means near about 3rd month. After 3rd month of pregnancy or gestational period, the fully functional placenta develops. কিন্তু তার আগে কি? প্লাসেন্টা তৈরি হয়ে গেলে তো ফিটাসের যা দরকার নিউট্রিশন, অক্সিজেন এবং তার আরও ওয়েস্ট প্রোডাক্ট বাইরে বার করতে এবং আরও যা যা দরকার তাতে তো প্লাসেন্টা হেল্প করছে। কিন্তু তার আগে কি? তার আগে ডিউরিং ইমপ্ল্যান্টেশন আমরা দেখেছি যে ডেসিডুয়াল রিয়াকশন হয়। ডেসিডুয়াল রিয়াকশনের ফলে কি হয়, এন্ডোমেট্রিয়াম লেয়ারে, দ্যাট ইজ দ্য ফাংশনাল লেয়ার, সেই ফাংশনাল লেয়ারে কি হয়, প্রচুর পরিমাণে লিপিড এবং গ্লাইকোজেন জমা হয় এবং ওই সেলগুলো, স্ট্রোমা সেলগুলো ডেসিডুয়াল সেলে কনভার্ট হয় যাতে ওই ফিটাসটাকে ওরা ইমপ্ল্যান্ট করতে পারে, এমব্রায়োটাকে ইমপ্ল্যান্ট করতে পারে এবং তাকে ফিটাসে গ্রো করতে পারে। এবং এমব্রায়ো যে সিনসাইটিও ট্রোপোপ্লাস্ট আছে সেই সিনসাইটিও ট্রোপোপ্লাস্ট থেকে কিন্তু ইমপ্ল্যান্টেশনের পরেই কি হয়ে যায়, এইচসিজি হরমোন ক্ষরিত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাফটা, এইচসিজি হরমোন ক্ষরিত হয়, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। এবং সেই হরমোনটা এটাকে সেকেন্ড লিউটিওট্রপিক হরমোন বলা হয়। কেন বলা হয়? কারণ এর অ্যাকশনটা অনেকটা লিউটিওট্রপিক হরমোনের মতো। লিউটিওট্রপিক হরমোন মিনস এলএইচ এফএসএইচ এর মতো এবং এর খানিকটা স্ট্রাকচারাল সিমিলারিটিও আছে। এইচসিজি বেসিক্যালি পলিপেপটাইড এবং এর দুটো সাব ইউনিট আছে, 236 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস আছে এবং তার যে আলফা এবং বিটা পোর্শন আছে দুটো আলাদা আলাদা 2 সাব ইউনিট। এইচসিজি আলফা ইজ কোয়াইট সিমিলার টু দ্য আলফা সাব ইউনিট অফ এলএইচ এফএসএইচ এন্ড টিএসএইচ। তো এইচসিজি তখন কি করে, এইচসিজি তখন চলে যায় ওভারিতে। ওভারিতে যে কর্পাস লিউটিয়ামটা ইজ অ্যাবাউট টু ডাই, ইজ রেডি টু ডিজেনারেট টু ফর্ম কর্পাস অ্যালবিকান্স, সে কি করে, তাকেও সিগন্যাল দেয়। কি সিগন্যাল দেয়? যে তোমাকে টার্ন হতে হবে। কিসে কনভার্ট হতে হবে না, কর্পাস লিউটিয়াম অফ মেনস্ট্রুয়েশন থেকে তাকে কনভার্ট করে কর্পাস লিউটিয়াম অফ প্রেগনেন্সিতে। এবং যার ফলে আনটিল আনলেস প্লাসেন্টা ইজ ডেভেলপড ফুললি, কর্পাস লিউটিয়াম কি করে, প্রচুর পরিমাণে 17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন এবং প্রোজেস্টেরন, লেজার অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন কি করে, রিলিজ করে, যেটা কি করে ওই এমব্রায়োটাকে গ্রো করতে সাহায্য করে। এবং আর যেই প্লাসেন্টা তৈরি হয়ে গেল তখন কর্পাস লিউটিয়ামের প্রয়োজনীয়তা থাকে না এবং প্লাসেন্টা যে তৈরি হয়ে যায় ফুললি, তখন কি হয়, তখন এই প্লাসেন্টা থেকেও কিন্তু এইচসিজি সিক্রেট হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ট্রাইমেস্টার তখন কিন্তু এইচসিজি ইজ ইটস পিক লেভেল, সেকেন্ড ট্রাইমেস্টারে ধীরে ধীরে কমছে এবং থার্ড ট্রাইমেস্টারে এসে সেটা একদমই প্রায় 0 লেভেলে চলে এসছে। বিফোর পার্চুরেশন ইট কামস টু 0। এইচসিজি কিন্তু ম্যাটারনাল ব্লাডে ইমপ্ল্যান্টেশন বা আফটার কনসেপশনের 6 to 8 days আফটারই দেখতে পাওয়া যায় এবং এই কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে বিফোর লেবার ইট লেভেল ফলস টু 0।
এবং এর পিক ভ্যালু ইন হিউম্যান মেটাল নাম্বার ডিউরিং নর্মাল প্রেগনেন্সি ইজ 5 মিলিগ্রাম পার এমএল। 5 মিলিগ্রাম পার এমএল ব্লাডে এইচসিজি তখন দেখা যায় ইফ শি ইজ প্রেগনেন্ট। তাহলে একটা কাজ তো আমরা আগেই দেখলাম। তাছাড়া কি কাজ করে, কর্পাস লিউটিয়ামের ফাংশনকে ওরা 7 উইক অবধি, up to 7 weeks after conception until fetoplacental unit is available. Fetoplacental unit is available means until unless the functional placenta is developed. And not only that, HCG fetal testis কেও মেল ফিটাসে HCG fetal testis in male fetus কে stimulate করে to secrete testosterone prior to fetal pituitary elite secretion. ফিটাল পিরিয়ড থেকে যতদিন এলিট সিক্রেশন হওয়ার মতো অবস্থায় যাচ্ছে ততদিন এইচসিজি কিন্তু ফিটাল টেস্টিস ইন মেল তাকে স্টিমুলেট করে টেস্টোস্টেরন সিক্রেট করাতে। ঠিক আছে, এবং সেক্স ডিটারমিনেশন যেটা হয়, যদি ফিটাসটা মেল হয় সেক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম আছে, সেখানে এসআরওয়াই বলে একটা জিন থাকে, তারা অ্যাক্টিভেটেড হয়। তারা কিছু ফ্যাক্টর, কিছু প্রোটিন তৈরি করতে সাহায্য করে। তার মধ্যে একটা হচ্ছে মুলেরিয়ান রিগ্রেশন ফ্যাক্টর বা অ্যান্টিমুলেরিয়ান হরমোন এবং টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, এবং এরা দুজন মিলে, এবং অবভিয়াসলি টেস্টোস্টেরন যেটা ফিমেল ফিটাল টেস্টিস থেকে রিলিজ হচ্ছে, তারা দুজন মিলে কি করে, এই মুলেরিয়ান ডাক্ট, মুলেরিয়ান ডাক্টটাকে 7th উইকের সময় একটা ফিটাস বাইপোটেনশিয়াল গোনাড নিয়ে অবস্থান করে। তখনও সে মেল বা ফিমেল গোনাড বা জেনিটেলিয়া কিছুই তার মধ্যে গ্রো করেনি। এবার যদি সে মেল ফিটাস হয় তখন 7th উইকের পর কিন্তু তবে 7th উইক থেকে এই ফ্যাক্টরগুলো, যে ফ্যাক্টরগুলো আমি বললাম, সেগুলো কি হবে, গ্রো করবে, তৈরি হবে, এবং তারা মুলেরিয়ান ডাক্ট যেটা ফিমেল জেনিটেলিয়াকে গ্রো করায় সেটাকে ওরা রিজেনারেট করিয়ে দেবে, এবং উলফিয়ান ডাক্ট বলে একটা ডাক্ট যেখান থেকে মেল জেনিটেলিয়াগুলো তৈরি হয় সেগুলো ওরা তৈরি করাবে। এবং যদি অবভিয়াসলি যদি ফিমেল হয় সেক্ষেত্রে মুলেরিয়ান ডাক্টটা গ্রো করে, এবং উলফিয়ান ডাক্ট টেস্টিস ফর্মেশনও হয় না। উলফিয়ান ডাক্ট আরও আগেই ডিজেনারেট করে, আরও আগে নয়, শুধু উলফিয়ান ডাক্ট নিয়ার অ্যাবাউট 10th উইক অফ জেস্টেশনাল পিরিয়ডে গিয়ে ডিজেনারেট করে যায়। তাহলে যতক্ষণ না পিটুইটারি গ্ল্যান্ড ইজ ফুললি ডেভেলপড ইন দ্য ফিটাস, ফুললি ডেভেলপড বলবো না, যতক্ষণ না এসে এলএইচ বা কোনো লিউটেরিক হরমোন রিলিজ করতে পারছে তখন এইচসিজি কিন্তু স্টিমুলেট করে, যেটা প্লাসেন্টা থেকে রিলিজ হয়। তাছাড়া এইচসিজি মে অলসো সার্ভ অ্যাজ ট্রপিক এজেন্ট ফর দ্য অ্যাড্রিনাল কর্টেক্স ফিটাল জোন টু সিক্রেট ডাইহাইড্রোএপিওঅ্যান্ডোস্টেরন। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি এইচসিজি যদি আমরা দেখি, এইচসিজি যেহেতু প্রেগনেন্সির খুব শুরুতেই আফটার কনসেপশনই ব্লাডে পাওয়া যায়, সো এটাকে অনেকে অ্যাজ আ প্রেগনেন্সি মার্কার হিসেবে বলে, কিন্তু এটাকে অ্যাবসলিউট টেস্ট ধরা হয় না, কারণ অনেক ক্ষেত্রেই বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইন এবং আদার অর্গানের টিউমার্সে ইন বোথ সেক্সেস টিউমার থেকে অনেক সময় এইচসিজি ক্ষরণ হয়। তো সেই জন্য এই এইচসিজি ব্লাডের মাত্রাটাকেই কনফার্ম টেস্ট হিসাবে ধরা হয় না। প্রেগনেন্সি টেস্ট ওদের নেই, তবে তোরা জানিস যে প্রেগনেন্সি কিট পাওয়া যায়। সো প্রেগনেন্সি কিট যেটা পাওয়া যায় তাতে কিছু ল্যাটেক্স পার্টিকেলের মধ্যে এইচসিজির অ্যান্টিবডিটাকে এমবেড করানো থাকে, যাতে ওই এইচসিজিটা ওর মধ্যে ওর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এবং জানিস তোরা ওই ইন্ডিকেটার হিসাবে দুটো দাগ যেগুলো প্রেগনেন্সি কিটে পাওয়া যায়, তাতে ওই এইচসিজির অ্যান্টিবডিটাকে ল্যাটেক্স পার্টিকেল হিসাবে কোট করা থাকে, আর কিছুই না। ল্যাটেক্স পার্টিকেল হিসেবে কি হয়, কোট করা থাকে। আমরা যদি আরেকটু বলি, সেটাকে বলা হয় হচ্ছে গ্রেভিন ইন্ডেক্স। তাতে কি হয়, এই কিটে থাকে হচ্ছে গ্রেভিন ইন্ডেক্স অ্যান্টিজেন, যেটা ল্যাটেক্স পার্টিকেল কোটেড উইথ এইচসিজি।
এবং গ্রেভিন ইন্ডেক্স অ্যান্টিবডিজ, এটা সেরাম কন্টেনিং অ্যান্টিবডিজ এগেন্স্ট এইচসিজি এবং একটা ডার্ক কালার স্লাইড। এবং এই অ্যান্টিবডিটা কী করে প্রিপেয়ার করা হয় আমাদের জানার দরকার নেই। ওই যে অ্যান্টিবডিটা থাকে তাতে যদি ইউরিন টেস্ট যেটা করা হয়, ইউরিনে যদি এইচসিজি থাকে তো সেইটা তখন তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এবং ইন্টারঅ্যাক্ট কী করে ড্রপ অফ ইউরিন অফ সাসপেক্টেড প্রেগনেন্ট লেডি is mixed with a drop of antiserum, then it is mixed with HCG coated latex particle. There will be no agglutination. যদি অ্যাগ্লুটিনেশন না হয় সেক্ষেত্রে বোঝা যায় যে এইচসিজি আছে, এবং এইচসিজি আছে বলেই অ্যান্টিবডিজগুলো নিউট্রিলাইজড হয়ে গেছে। Therefore occurrence of no agglutination means positive pregnancy test। এবং এই টেস্টটা কিন্তু is specific for pregnancy। আমাদের প্রেগনেন্সি টেস্ট নেই, আমরা ওই দিকে যাচ্ছি না। তো এইচসিজি এই কাজগুলো করছে। এবার তাছাড়াও আরও কিছু হরমোন রিলিজ হয়। একটা হচ্ছে এইচসিএস, হিউম্যান কোরিওনিক সোমাটোমেমোট্রপিন। সিনসাইটিউজ ওভোব্লাস্ট থেকে প্লাসেন্টার অলসো কি সিক্রিট হয় লার্জ অ্যামাউন্ট অফ হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিক হরমোন সোমাটোমেমোট্রপিন HCS। এবং এটা শুরু হয় 5th উইক অফ প্রেগনেন্সি থেকে এবং ধীরে ধীরে বাড়তে থাকে। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ট্রাইমেস্টার থেকে ধীরে ধীরে বাড়ছে। এবং এর পিক ভ্যালু হচ্ছে 15 মাইক্রোগ্রাম পার ml। এর কি ফিজিওলজিক্যাল এফেক্ট আছে? এর ল্যাক্টোজেনিক এফেক্ট আছে। মানে HCS লোয়ার অ্যানিমেলসের ক্ষেত্রে ল্যাক্টোজেনিক এফেক্ট দেখায় যখন অ্যাডমিনিস্টার করা হয়, কারণ লোয়ার অ্যানিমেলের মধ্যে দেখা যায় সে পার্শিয়াল ডেভেলপমেন্ট করাচ্ছে ব্রেস্টে এবং ল্যাকটেশনও করাচ্ছে, যে কারণে একে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন বলা হয় আগে, এবং প্রোল্যাক্টিনের মতো কাজ করে। হিউম্যানের ক্ষেত্রে এর ল্যাক্টোজেনিক অ্যাকশন ইজ ভেরি উইক, সো ইট ইজ নাল অ্যান্ড ভয়েড ধরতে পারিস তোরা। গ্রোথ স্টিমুলেটিং অ্যাক্টিভিটি আছে, কারণ এর সাথে হিউম্যান গ্রোথ হরমোনের সিমিলারিটি দেখা যায়। এবং এই হরমোনকে যে কারণে হিউম্যান কোরিওনিক গ্রোথ হরমোন প্রোল্যাক্টিনও বলা হয় অনেক সময়। It functions as maternal growth hormone of pregnancy and causes deposition of protein in the tissues, bring about nitrogen, calcium, potassium retention. The growth hormone secretion from anterior pituitary is however decreased during pregnancy. প্রেগনেন্সির সময় অ্যান্টেরিয়র পিউটারি থেকে হরমোনগুলো কমে যায়। সো এই হরমোনটা এটা প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেনের রিটেনশনে সাহায্য করে টিস্যুতে। ইনসুলিন সেন্সিটিভিটিকে ডিক্রিজ করায়, যাতে কি হয় গ্লুকোজের ইউটিলাইজেশন মাদার বডিতে কমে যায় এবং বেশি পরিমাণ গ্লুকোজ ফিটাসের জন্য অ্যাভেলেবেল হয়। And glucose is the main substrate used by the fetus for growing. আর একটা হচ্ছে কি লিপোলাইসিস। HCS প্রমোট করে ফ্যাটি অ্যাসিডের রিলিজ ফ্যাট স্টোর থেকে অফ মাদার বডি এবং প্রোভাইডস করে an alternate source of energy for metabolism in the mother. Human chorionic somatotropic যে হরমোন is now considered to be general metabolic hormone that has specific nutritional implication for both the mother as well as the fetus. আরেকটা হরমোন যেটা হিউম্যান কোরিওনিক থাইরোট্রপিন, যেটা প্লাসেন্টার থেকে রিলিজ হয় এবং যার প্রপার্টিজ ইজ কোয়াইট সিমিলার টু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যদিও এর কি অ্যাকচুয়াল ফিজিওলজিক্যাল রোল সেটা জানা যায় না, তবে এটা রিলিজ হয়। এবার আমরা আসি প্লাসেন্টাল প্রোজেস্টেরন। আর প্রোজেস্টেরনের গ্রাফটা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বাড়ছে এবং এটা কিন্তু মোটামুটি থার্ড ট্রাইমেস্টারের শেষ অবধিও কিন্তু বেশ উঁচুর দিকেই থাকে। প্রোজেস্টেরন ইজ C21 স্টেরয়েড হরমোন। আর্লি প্রেগনেন্সির সময় এটা কর্পাস লিউটিয়াম অফ প্রেগনেন্সি থেকে সিক্রিট হয়, যেটা আমরা আগেই দেখলাম, যেটা HCG স্টিমুলেট করে। তারপরে সিনসাইটিউজ ওভুলাস অফ প্লাসেন্টার থেকে
প্রোজেস্টেরন রিলিজ হয়। এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে প্লাসেন্টাল সিনথেটিক সিনথেসাইজ করতে পারে না কোলেস্টেরল, যেটা প্রোজেস্টেরনের মেন প্রয়োজন। কারণ প্রোজেস্টেরনের যেটা মেন সেটা হচ্ছে কোলেস্টেরল। আমরা অ্যাড্রিনাল মেলা পড়ার সময় দেখেছি, অ্যাড্রিনাল কর্টেক্স পড়ার সময় দেখেছি কোলেস্টেরল থেকে প্রেগনেনলন হয় এবং সেখান থেকে তারপরে প্রোজেস্টেরন হয়। তো কোলেস্টেরল যেটা কিন্তু ম্যাটারনাল সার্কুলেশন থেকেই কিন্তু পায় প্লাসেন্টা। এবং কি করে পায়, এখানেই হচ্ছে আমাদের ফিটো প্লাসেন্টাল ম্যাটারনাল ইউনিট বা ফিটো প্লাসেন্টাল ইউনিট, সেটাতে আমরা আসব। ফিটো প্লাসেন্টাল ইউনিট হচ্ছে সেই পোর্শনটাকে বলা হচ্ছে যেটা প্লাসেন্টা, মাদার সার্কুলেশন অ্যান্ড ফিটাল সার্কুলেশন, মাদার এবং ফিটারের মধ্যে যেখানে কানেকশনটা আছে সেই পোর্শনটাকে বলা হচ্ছে কি ফিটোপ্লাসেন্টাল ইউনিট। এবার এই ফিটোপ্লাসেন্টাল ইউনিটের মাধ্যমে কীভাবে কোলেস্টেরল পাচ্ছে এবং কীভাবে প্রোজেস্টেরন তৈরি হচ্ছে আমরা সেটা একটু দেখব। আচ্ছা, প্লাজমা কনসেন্ট্রেশনটা আমরা একটু জেনে নিই যে প্রেগনেন্সির সময় কিন্তু প্রোজেস্টেরনের যে কনসেন্ট্রেশন আমরা দেখতেও পাচ্ছি এখানে, সেটা কিন্তু স্টেডিলি থ্রু আউট দ্য জেস্টেশনাল পিরিয়ড ম্যাক্সিমাম লেভেলে থাকে। 30 to 40 উইকস অফ জেস্টেশন এটা ম্যাক্সিমাম প্লেটুতে পৌঁছায় এবং এটা কখনোই জিরোতে ফল করে না এর লেভেলটা। জাস্ট বিফোর দ্য অনসেট অফ লেবার প্রোজেস্টেরন লেভেলটা ডিক্রিজ করে যায়। এই যে প্রোজেস্টেরনের ইনিশিয়াল রাইজটা হয় সেটা মেনলি হয় হাইড্রক্সি প্রোজেস্টেরনের জন্য, যেটা কর্পাস লুটিয়াম থেকে রিলিজ হয় এবং 3 to 4 উইকস নাগাদ, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের সময় এটার পিক রিচ করে এবং হাইড্রক্সি প্রোজেস্টেরন ডিক্রিজ করতে থাকে, বাট প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাজ সাচ স্টার্ট রাইজিং। এবার এই যে প্রোজেস্টেরনটা তৈরি হচ্ছে আমরা সেটা এবার একটুখানি দেখে নেব। আমরা এবার একটু দেখে নেব ফিটোপ্লাসেন্টাল ইউনিট। সো এই হচ্ছে আমাদের ফিটোপ্লাসেন্টাল ইউনিট, এই হচ্ছে আমাদের ফিটোপ্লাসেন্টাল ইউনিট। কি হয় আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাটারনাল ব্লাড, তারপর প্লাসেন্টা এবং তারপরে ফিটাস। তো ম্যাটারনাল ব্লাড থেকে যে কোলেস্টেরলটা সেটা প্লাসেন্টায় চলে আসে এবং সেখান থেকে কি হয়, প্রেগনেনলন তৈরি হয়, প্রেগনেনলন থেকে প্রোজেস্টেরন তৈরি হয় এবং সেই প্রোজেস্টেরন কিন্তু চলে যায় ফিটাল সার্কুলেশনে। সেখানে এর কিছু কাজ আছে, কারণ অ্যাড্রিনাল কর্টেক্স তখনও সেই ক্যাপাবিলিটিটা গ্রো করে না যাতে সে তার কর্টিসল, অ্যাড্রিনাল, অ্যালডোস্টেরন, কর্টিকোস্টেরন এই হরমোনগুলো রিলিজ করতে পারে। তো সেইটার হেল্প করা নেয় কিসের থেকে না, এই প্রোজেস্টেরনের থেকে। আপ টু 10th week of gestation, fetal adrenal cortex cannot synthesize this corticosteroid কারণ 3-beta হাইড্রক্সিস্টেরয়েড ডিহাইড্রোজিনেজ 3B-HSG যে এনজাইমটা সেই সিস্টেমটা ব্লক থাকে। তাই ফিটাল অ্যাড্রিনাল কর্টেক্স প্লাসেন্টাল প্রোজেস্টেরনকে ইউজ করে এবং যেটা হাইড্রক্সিলেটেড হয় C17, C21 এবং C11 পজিশনে এবং তার ফলে অ্যালডোস্টেরন, কর্টিসল এবং কর্টিকোস্টেরন রেসপেক্টিভলি ফর্ম হয়। আফটার 10th week of gestation, fetal adrenal cortex প্লাসেন্টার প্রোজেস্টেরনের উপরে আর ডিপেন্ডেবল কিন্তু থাকে না, তখন সে নিজে ক্যাপাবল। নিয়ার অ্যাবাউট 10 to 11th or mostly 12th week of gestational period, all the organ formation is complete. তারপরে সেগুলো জাস্ট ফাংশনাল হয়। সাম প্রেগনেনলন যেটা ফিটাসে এন্টার করে প্লাসেন্টা থেকে with the pregnenolone synthesized in the fetal liver along is a substrate for the formation of dihydroepiandrosterone and 16-OH dihydroepiandrosterone. তো প্লাসেন্টার কি কি ফিজিওলজিক্যাল এফেক্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই ডিএইচএসটা আবার প্লাসেন্টা থেকে সেটা লিভারে মেটাবলিজম হচ্ছে বা আলটিমেটলি এস্ট্রায়েল হিসাবে বেরিয়ে যাচ্ছে, সেটা প্লাসেন্টাতেও হয় কারণ কিছুটা ইস্ট্রাডাল ইস্ট্রোনো ফর্ম করে, সেটা আমরা দেখব। যেটা প্লাসেন্টার ফিজিওলজিক্যাল এফেক্টের মধ্যে আসছে সেটা একটু বলি যে এটা
it helps to preserve the pregnancy by promoting growth of endometrium এবং secretory endometrium luteal phase যে পোর্শনটা সিক্রিট হয় সেটাকে ডেসিডুয়াল ডিউরিং প্রেগনেন্সিতে কনভার্ট করে, কারণ প্রচুর গ্লাইকোজেন এবং লিপিডের প্রয়োজন, আমি আগেই বললাম। এবং প্রোজেস্টেরনের একটা মার্কড ইনহিবিটরি এফেক্ট আছে ইউট্রাসের কন্ট্রাকশনের উপরে। তো যদি প্রোজেস্টেরন ইজ নন অ্যাডিকুয়েট হয় বডিতে, তাহলে কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে, আনওয়ান্টেড অ্যাবর্শন। এবং তাছাড়া এটা মাদার্স ব্রেস্টের অ্যালভিওলার সিস্টেমকে ডেভেলপ করায় এবং ইটস সিনার্জিক অ্যাকশন উইথ ইস্ট্রোজেন প্রিপেয়ার করে বেস্ট ফর ল্যাকটেশন আফটার দ্য বার্থ অফ দ্য বেবি। এবং প্রোজেস্টেরন একটা ইমিউনো সাপ্রেসিভ রোল আছে ফিটাসকে প্রোটেক্ট করার। এবার ফিটাসকে প্রোটেক্ট কেন করতে হয় সেটা আমরা পরে দেখব। এবং কর্টিকোস্টেরয়েডের প্রিকারসর হিসেবে কাজ করে, যেটা আমরা দেখলাম যে যার থেকে অ্যাড্রিনাল কর্টেক্স তার কর্টিকোস্টেরয়েডগুলো বানাতে পারছে। তাছাড়া প্রোজেস্টেরন অ্যান্টাগোনাইজ করে দ্য এফেক্ট অফ অ্যালডোস্টেরন অ্যান্ড দাস প্রমোট রিনাল সিক্রেশন অফ Na+ ডিউরিং প্রেগনেন্সি।